হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ঢাকা থেকে ভালোভাবেই পৌঁছতে পেরেছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো এসে রেস্ট করতে করতেই একটা দিন চলে গেল, কারণ অনেক প্যারার মধ্যে ছিলাম। অনেক লং জার্নি পড়ে গেছে। এত পরিমাণে জ্যাম ছিল ব্রাহ্মণবাড়িয়ার রোডটাতে। অনেক সময় লেগেছে বাসায় আসতে আসতে। পুরো 12 ঘন্টা জার্নি করেছি আমরা সবাই। আমার ছোট বোন তো অসুস্থ হয়ে গেছে বমি করতে করতে। আর আমি বমি করিনি, কিন্তু আমার এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছিল, মনে হচ্ছিল মাথাটাই ছিঁড়ে ফেলি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাসায় এসে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর 10টার দিকে উঠে, সকাল 10টা বেজেছে উঠতে উঠতে, তো 10টার দিকে উঠে ঘরদোর ক্লিন টিন করলাম। আমার ছোট ননদ বাসায় থাকলে ও আগে থেকে আমার রুমটা ক্লিন করে রাখে, কিন্তু এবার ও ঢাকায় থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো নিজেরাই করছি। ও এসে অনেক কাজ করছে, ঘরদোর অবস্থা খুব খারাপ, এলোমেলো। তো ওর কাজ করছে, আমিও আমার কাজ করছি। আমি এই যে এইবার শীতের কারণে আমি আমার যত জর্জেট মর্জেট জামাগুলো ছিল সব নিয়ে এসেছি, এগুলো পরবো, কারণ এগুলো সচরাচর পরা হয় না ঘুরতে যাওয়া ছাড়া। আর আলমারিতে এত পরিমাণে জামা, মানে জায়গায় নেই রাখার, এজন্য ভাবলাম যে এবার যখন শীতের সময় যাচ্ছি আর এগুলো ওখানে পরে টরে শেষ করে দিব। তারপরে এই যে আমার কাপড় চোপড় গোছানো শেষ হয়েছে, এখন আনাবিয়ার বাবার ব্যাগ থেকে কাপড়গুলো বের করে গোছাচ্ছিলাম। তো এই যে অপরিচ্ছন্ন থাকলে খুবই লাগে, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একবার করলে এটা সারাদিন থেকে যায়, কারণ আনাবিয়া বেশিরভাগ সময় উঠোনে খেলে, রুমের মধ্যে অত গ্যাঞ্জাম করে না। তো এই যে আজকে গুছিয়ে রাখছি। এরপর ফটোশ্যুটের জন্য যে ড্রেসগুলো এনেছি সেগুলো আলমারিতে রেখে দিয়েছি। বিজনেসের ড্রেসগুলো গুছিয়ে রেখেছি, এখন আলনাটা গোছাচ্ছি। আলনাটা আমার খুব ভালো লাগে, এটা আমার অনেক পছন্দের আলনা, আর এটা এখানেই থাকে। এক এক করে সব কিছু গুছিয়ে রাখছিলাম। আম্মা সকালে নাস্তা বানিয়েছে, আনাবিয়ার বাবা চাটা খেয়েছে সকালবেলা উঠে। আমার উঠতে দেরি হয়েছে, কারণ আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা ছিল, এই জন্য সবাই নাস্তা টাস্তা করেছে। আমি আর সকালে এখনও নাস্তা করিনি, ভাল লাগতেছে না। এরপর দুপুরবেলা রান্নাবান্নার তোড়জোড় চলছে। আজকে আমি রান্নাবান্না করব না, আম্মাকে বলছি আম্মা আজকে মানে দুপুরবেলা আপনি রান্না করেন, রাতেরটা আমি দেখতেছি। আর এই ঘরদোর ক্লিন করতে হবে, এগুলোতে ভালো করে ডিটল দিয়ে মেঝে টেঝেগুলো পরিষ্কার করতে হবে, কারণ আনাবিয়া দৌড়ঝাঁপ করবে মেঝেতে, এজন্য ভালো করে ক্লিন করতে হবে। আর এই মেঝেটা হচ্ছে প্লাস্টারের সময় রং মনে হয় কম দিয়েছিল, এই কারণে এটা হাজার মুছলেও কালো হয় না, হাজার মুছলেও কালো হয় না। এজন্য এগুলোতে পরবর্তীতে কার্পেট নিয়ে এসে বিছাতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন না, যখন আমার ননদের বিয়ে শাদী হতে ধরবে তখন দেখা যাবে। এগুলো বাড়িঘর আরও অনেক কাজ আছে, আনাবিয়া বাবা আস্তে আস্তে সব করছে। একজনই তো বাড়ির, ওই একাই তো সব কিছু ওই মেনটেন করতে হয়, সব দায়িত্ব ওর কাঁধে। এরপর এই যে মোটামুটি আমার আলনাটা গোছানো হয়ে গেছে মাশাল্লাহ। এবার বিছানাটা ঝাড়ু দিব। বিছানার চাদরটা আগে থেকে ধুয়ে রেখেছিল, সেটাই পেরেছি। আরও অনেক কাজ বাকি আছে। প্রথম দিন এসে একটা দিন পুরো যায় সব কিছু গোছগাছ করে ক্লিন করতে। এরপর ফ্রি, শুধু রান্না বান্না আর ঘুরে বেড়ানো, ঘুরে বেড়াতে বেড়াতেই দিন শেষ। হ্যাঁ, এখানে আসলে আমি রেকর্ডিংয়ের কাজটাও ঠিকভাবে করতে পারি না, কারণ আমার ননদ বলে যে তুমি আসছো এখন কাজ বাজ বাদ দাও, চলো আমরা ঘুরে বেড়াই। এই ঘুরে বেড়াতে বেড়াতেই সময় শেষ হয়ে যায়, কাজ বাজ আর করা হয় না। এরপর ঢাকায় গিয়ে 1 সপ্তাহ পুরো আমার লেগে যায় কাজ শেষ করতে। তো আনাবিয়ার বাবা দুটো পাকা বেল এনেছিল, একটা ওরা ভেঙে খেলো আর একটা আমাকে দিল। এই যে আমার পাকা বেল খুব পছন্দ, একদম গাছ থেকে পেরে এনেছে, ন্যাচারাল। এদিকে আনাবিয়া খেলাধুলা করছে। আসার পর থেকে আনাবিয়াকে আমি খুঁজেই পাচ্ছি না, ও খেলা একদম ফাঁকা উঠান পেয়ে খেলাধুলা করছে। এই যে বসে পড়েছে খেলতে, খেলুক, আমি ওকে ছেড়ে দিয়েছি ওর মতো একটু খেলুক। ঢাকায় তো পুরো একদম বোরিং লেগে গেছিলো ওরও, আর মেজাজ খিটখিটে হয়ে গেছিলো, ঘুম টুম সব উড়ে গেছিলো, সারা রাত জেগে থাকতো। তো এখানে এসে একটু টাইম চেঞ্জের কারণে যদি ঠিকঠাক হয়। এরপর এই যে দেখেন সামনেই কি সুন্দর একটা ভিউ, চা বাগান। আর এইগুলোতে জমি চাষ করেছিল, মানে ধান টান ছিল, সেগুলো কেটেছে। আর শীতকাল তো গাছের পাতা টাতা ঝরে এত সুন্দর লাগছে সামনের ভিউটা। আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই, বিকেলবেলা ঘুরতে যাব ওদিকে, তো তখন ভিডিও করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো আনাবিয়াও খেলছিল। এখন আমি
রান্নাবান্নার কোনো কাজ নেই, মোটামুটি আমার অন্যান্য কাজগুলো শেষ হয়ে গেছে। এখন আমি হেঁটে হেঁটে ৪-৫টা ভিজিট করছি, মানে ঘুরে বেড়াচ্ছি। আমার ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি। এরপর আমাদের একটা বড়ই গাছ দেখলাম, বড়ই অনেকগুলো ধরেছে। তো গাছে উঠে পারবো, আমি কিন্তু গাছে উঠতে পারি। তো চলেন আমি একটু এই সাইড ওই সাইড ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকদিন পরে এসেছি, ভালো লাগছে। তারপর এদিকে আম্মা বলছিল অনেক শীত, কিন্তু না, তেমন একটা শীত নেই, ঠান্ডা চলে গেছে প্রায়। এখন হচ্ছে রোদ উঠেছে, 2-3 দিন আগে নাকি অনেক ঠান্ডা ছিল। তো আমি বেড়াচ্ছিলাম আর বেল খাচ্ছিলাম। বেলটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, গাছ পাকা বেল ছিল তো, এত মিষ্টি ছিল। আর বাইরের ফরমালিন দেওয়া বেলগুলো তো আমি কিনে খাই না, কারণ ওগুলো অন্যভাবে পাকায়, গাছ পাকা হয় না। তো এই বেলটা খেতে অনেক মজা লাগছিল। এখানে আসলে বেল খাই আমি, এখানে অনেক বাসায় বেলের গাছ আছে, আনাবিয়ার বাবা গিয়ে নিয়ে আসে। এখানে ধান শুকোতে দিয়েছে রোদে। এটা হচ্ছে বিন্নি ধান, না বিরন চাল মনে হয় এটা বলে। তো ওটা দিয়ে হচ্ছে চুঙ্গা পিঠা বানাবে এইবার। আমি কখনো চুঙ্গা পিঠা বানাতে দেখিও নি, খাইও নি। তো আনাবিয়ার বাবা বলছে এইবার বানাবে। আর আম্মা সেজন্য ধান রোদে দিয়েছে। তারপরে এই যে আমি বসে বসে বেল খাচ্ছিলাম আর একটা কিছু ভাবছিলাম, কি ভাবছিলাম জানি না, হঠাৎ ভাবনা চলে আসলো আর পা দুলিয়ে দুলিয়ে বেল খাচ্ছিলাম। তারপরে এই যে দেখেন আমাদের রাজহাঁসগুলো প্রায় শেষ হয়ে গেছে, 2-3টে আছে। তো ডিম পাড়ছে মাশাল্লাহ। আগের বারেরগুলো মরে গেছে কিছু আর অসুস্থ হয়েছিল। তারপর আম্মা এইবার মুরগির বাচ্চা ফুটিয়েছে। এই যে এখানে অনেকগুলো বাচ্চা আছে, দেখতে আমার খুব ভালো লাগে। তারপর আমি একটু ধানগুলো পা দিচ্ছিলাম। এই যে অত ভালো পারি না, আর অ্যালার্জি সমস্যা হয় আমার ধান লাগলে ছোটবেলা থেকেই। নানু বাড়িতে দাদু বাড়িতে আগে ধান ছিল, ধানের আশেপাশেও যাইতাম না, আম্মুরাই সব করতো। তো আমরা যাইতে পারতাম না, আমার বোন আমি, অ্যালার্জি বের হতো, লাল হয়ে যেত পা ধানের সাথে লাগলে। তারপর এই যে আনাবিয়াও চলে আসলো ধানের মধ্যে। এই যে বুড়ি বুড়ি দৌড়াদৌড়ি করছে এদিক সেদিক। তো একদম টিলার উপরে কিন্তু আমাদের বাসাটা। এর আগে অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমাদের অনেক নতুন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে এবং তারা জানে না আমার সম্বন্ধে অনেক কিছুই, এজন্য উল্টাপাল্টা না জেনে অনেক কমেন্ট করে। কিন্তু যারা আমাকে অনেক আগে থেকে চেনে, আগে থেকে ভালোবাসে, আগে থেকে আমার ভিডিও দেখে, তারা কিন্তু সবই জানে আমার বিষয়ে, যে আমি কেমন, আমার কোথায় বিয়ে হয়েছে, এগুলো সব কিছুই জানে, নতুন করে বলার কিছুই নাই। তো আপনারাই বলেন যে আপু শ্বশুরবাড়িতে গেলে একটু ভিডিও টিডিও কইরো, ভালো লাগে, তো এই জন্যই করা। তারপরে এই যে ধানে পা দিচ্ছিলাম, আর পা কিন্তু অলরেডি আমার চুলকানো শুরু হয়ে গেছে। এমনি আমার খুব বেশি অ্যালার্জি প্রবলেম নেই, কিন্তু ধান, কচুর লতি এইগুলোতে একটু অ্যালার্জি প্রবলেম হয়ে যায়, চিংড়ি মাছ। তারপর এই যে বুড়ি ধানের মধ্যে খেলতেছে। ও ছোট থেকে এগুলোতে খেলে অভ্যস্ত হোক, তাহলে ওর কোনো সমস্যা হবে না। ছোটবেলা থেকে ওইভাবে আমরা এগুলো ধান টানের কাছাকাছি যেতাম না, তো এই জন্য সমস্যা হয় ছোটবেলা থেকে। যারা সব কিছু মানে যেটার সাথে অভ্যস্ত হয়। আমার যে খালামণি আছে, আমাকে কিন্তু বিয়ের আগে কোনো কাজই করতে দিত না। আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, তো আমার খালামণি, আম্মু তাও বলতো যে এই কর সেই কর, সব কিছু শিখে রাখা ভালো, কাজ কর। কিন্তু আমার খালামণি যখন বাসায় আসতো, যখন দেখতো যে এই টুকটাক এটা ওটা করছি, কোনো কিচ্ছু করতে দিত না। অনেক আদরে রাখতো, বলতো দরকার নাই, মেয়ে মানুষের কপালে এমনিতেই শ্বশুরবাড়ি গেলে সারা জীবন কাজ করতে করতেও নাম থাকবে না, দরকার নাই, শ্বশুরবাড়ি গিয়ে শিখে নিও, আমরা শেখাইতে পারবো না। তো এরকম বলতো। আমার খালামণি আমাকে অনেক ভালোবাসে, অনেক, আমার বোনকেও। তো এখন মা নেই, এখন ওই একজন খালামণি আমাদের। তো গ্রামে গেলে খালামণির বাসাতে গিয়ে উঠি, সব কথা শেয়ার করা বলেন, সব কিছু ওনার সাথেই। এবং আমার মামারাও অনেক ভালো, অনেক ভালোবাসে আমাদেরকে। 3 বেলা ফোন দিবে, 3 মামা খোঁজ নেবে। মামিরাও অনেক ভালো, মামিরাও সবসময় খোঁজ খবর নিবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে। আনাবিয়াকেও অনেক ভালোবাসে। তো সবাই অনেক সম্মান করে গেলে। তো আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম মামা খালাদের সাথে। তো ওই যে আম্মা হচ্ছে জমি থেকে এই মূলাগুলো তুলে এনেছে, শাকসহ। তো শাকগুলো গরুকে দিবে, আর মূলা নাকি রান্না করবে আজকে, বেগুন দিয়ে মূলা দিয়ে মাছ রান্না করবে। রান্নাবান্নার কাজে আজকে আমি যাব না, শেষে শেয়ার করছি কীভাবে রান্না করে। মানে রান্নার রেসিপিটা আজকে দিতে পারবো না, কারণ
ফোনে একেবারেই জায়গা নেই। গতকাল থেকে এক গাদা ভিডিও করছি, সেগুলোই এখনও এডিট করতে পারিনি। বাসায় পৌঁছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম, পরে রাতে আর কাজ করতে পারিনি। তো এই যে আম্মা এখন মূলাগুলো কাটছে। হ্যাঁ, আমি কাটতে চাইলাম, বললো না তুমি পারবে না, আমি কাটিয়ে দিচ্ছি। তারপর উনি কেটে দিচ্ছে। উল্টাপাল্টা ভাষা হয়ে যাচ্ছে কেন জানি না। পান খাইছি বেশি, যার কারণে আমার জিভটা অনেক মোটা হয়ে গেছে চুন আর পানের কষ লেগে, যার কারণে আমার কথাবার্তা কীরকম হয়ে যাচ্ছে উল্টাপাল্টা। তো সবাই ইগনোর করেন, ঠিক আছে। আর কেন জানি আমার কণ্ঠটা ইদানিং কেমন লাগছে আমার কাছে, একটু মোটা মোটা। তো যষ্টি মধু খেতে হবে। হ্যাঁ, অনেকেই বলেন যে আপু আপনার ভয়েস এত মিষ্টি, এত সুন্দর করে কথা বলেন কি করে। আসলে সুন্দর করে কথা বলার কিছু নাই, আমি অনেক রকম ভাষায় কথা বলতে পারি, হিন্দিও টুকটাক পারি, বাট ইংলিশে আমি একটু কাঁচা, সত্যি ইংলিশে একটু কাঁচা। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি ইংলিশে পেয়েছিলাম 2, 100-র মধ্যে 2 পেয়েছিলাম, বুঝলেন। তো এই আর কি অবস্থা। তারপর আনাবিয়াকে ভাত খাওয়াচ্ছিলাম, ও খেলছে, এই ফাঁকে ওকে একটু খেলার ইয়েতে ভাত খাওয়াতে হবে, না হলে পরবর্তীতে ভেজাল করবে, খাবে না। তো এখন খেলছে আর আমি ওকে খাওয়াচ্ছিলাম। তারপর ওকে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিব। আম্মা দেখি রান্নাবান্না শেষ করে ফেলছে, এই যে মূলা দিয়ে মাছের তরকারি রান্না করছে, উপরে ধনেপাতা দিছে। তো এই যে দেখেন, ভাপ দিয়ে রান্না করে, মূলাটা গন্ধ করে না। তো এই রান্না বান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।